সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। টাঙ্গাইলের ঘাটাইলে জেমি আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গেল রাতে উপজেলার সন্ধানপুর ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। নিহত জেমি আক্তার উপজেলার মানাজি গ্রামের প্রবাসী জামাল হোসেনের মেয়ে। এই ঘটনায় সকালে অভিযুক্ত স্বামী মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মনির পেশায় একজন শ্রমিক। স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ আগে থেকেই ছিল। শনিবার রাতে জেমিকে মারধর করে মনির। এতে গুরুতর আহত হয় জেমি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কলেজ কর্তৃপক্ষের জালিয়াতি ও অনিয়মের কারণে টাকা জমা দিয়েও এইচএসসি পরীক্ষা দিতে পারেনি টাঙ্গাইলের ভুয়াপুরের শমশের ফকির ডিগ্রি কলেজের 22 শিক্ষার্থী। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা। তারা জানায়, 22 শিক্ষার্থীর ফর্ম পূরণের টাকা জমা দেওয়া হয় কলেজের বাংলা বিভাগের প্রভাষক লোকমান হোসেনের কাছে। পরীক্ষার আগের দিন প্রবেশপত্র নিতে গিয়ে জানা যায় তাদের ফর্ম পূরণ হয়নি। এতে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। ঘটনার সাথে জড়িতদের শাস্তি সহ পরীক্ষা অংশগ্রহণের দাবি জানায় শিক্ষার্থীরা। এদিকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শিরিন বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী মাইনুলকে আটক করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে শনিবার রাতে শিরিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মাইনুল। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান শিরিন। এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজুর ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে সৈয়দপুর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ মাইনুল হকের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মোতালেব হোসেন, সদস্য সচিব অলিউর রহমান রতন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এ সময় বক্তারা সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর হামলার প্রতিবাদ জানিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার খামার নড়াইল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে ভাঙচুর ও হামলা চালিয়ে দুজনকে আহত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বজনরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাসুদুর রহমান মধুর বাড়ি ভাঙচুর ও হামলা চালায় কালীতলা গ্রামের বাবু, আদম, বোরহান সহ তাদের লোকজন। এতে গুরুতর আহত হয় মধু মিয়ার মেয়ে সহ দুজন। 2 দফা হামলার পর ভয়ে গ্রাম ছাড়া মধু মিয়ার পরিবার। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি ভুক্তভোগী পরিবারের। আমাদের একদম লুট করে রাখছে। আমরা যেটুকু পড়ে আছি এটুকু ব্যতীত আমাদের কাছে আর কোনো কিছুই নাই। এখন আমাদেরকে হুমকি দিচ্ছে, আমরা যদি মামলা করি আমাদেরকে গ্রামে উঠতে দিবে না। এখন আমরা বলা চলে যে আমরা পলাতক। আমি ফির ওই পাড়াত গেছি, আসে দেখে এগুলো ভাঙচুর করে আমার ফ্যান আছে টেবিলের পায়া পুয়ে এগুলো ভাঙচুর করে, ঠিক আছে, আসে দেখে সগি এগুলো ভাঙচুর হয়ে গেছে। চর বাড়ি ঘর চর ভাঙার পরে এই পর্যন্ত সমর্থন, পরের দিন আসে আমার এগুলো ভাঙচুর। ওদের যদি হয়ে থাকে ওরাও বিচার পাক, আমাদের কাছ থেকে বিচার নেই, সমস্যা নেই। কিন্তু আমার ঘরে একটাই কথা, কি ভাঙচুর করলো কৃষক মানুষজনের দোকানপাট নষ্ট করলো কেন, এটার আমরা বিচার চাই। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিশাল আহমেদ জসিম পেশায় একজন সমিল শ্রমিক, যিনি ময়দা ছুঁড়ে আঁকেন সমাজের নামি দামি মানুষের ছবি। আর্থিক অভাব অনটনের কারণে এসএসসি পাশ করার পর আর পড়া হয়নি তার। স্থানীয়রা বলছেন, সরকারি বেসরকারি সহযোগিতা পেলে জসিম হয়ে উঠবে দেশের বিখ্যাত এক চিত্রশিল্পী। প্রতিনিধি মুরাদুল ইসলাম মুরাদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। এভাবেই ময়দা ছিটিয়ে ছবি আঁকেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৈলমারী ইউনিয়নের বিশাল আহমেদ জসিম। পেশায় সমিল শ্রমিক হলেও ছবি আঁকেন জাদুকরের মতো। এসএসসি পাশ করার পর আর পড়া হয়নি তার। বাবার সাথে সমিলে শ্রমিক হিসাবে কাজ করার পাশাপাশি ছবি আঁকেন জসিম। আর্ট কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, কিন্তু ভর্তি হওয়া তো হয় না এখন।
মানে সমস্যার কারণে। আজকে আমি অন্য মাত্রায় নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস আর কি, মানে কোনো যদি সহযোগিতা করা হয় আর কি। জসিমের আঁকা ছবি দেখে অবাক স্থানীয়রাও, বলছেন প্রাতিষ্ঠানিক শিক্ষা পেলে বদলে যেতে পারে জসিমের জীবন। কাজ করার ফাঁকে ফাঁকে সে ছবি আর্ট করি, বিভিন্ন জায়গায় ছবি আর্ট করতে করতে এখন সে মোটামুটি বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন এই মোবাইলের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য। বাবা গোলাম হোসেনের দুঃখ আর্থিক অভাব অনটনের কারণে লেখাপড়া না করাতে পারায়। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন সরকারি বা বেসরকারি চারুকলা প্রতিষ্ঠানে শিক্ষা নিতে পারলে জসিম হয়ে উঠবে দেশের বিখ্যাত এক চিত্রশিল্পী। এসএসসি পর্যন্ত লেখাপড়া করছে, এর মধ্যে আমি ওনাকে আর পড়াইতে পারিনি, এখন শ্রমিক হিসাবে শ্রমিলে কাজ করছে, এর পাশাপাশি আর্টিস্ট। তার বাবার তরফ থেকে নার্সিং করতে পারতো, টাকা পয়সার সাপ্লাই দিতে পারতো, আর্ট কলেজে পড়াতে পারতো, অথবা সরকারি কোনো পৃষ্ঠপোষকতা পেলে ছেলেটা অনেক দূর এগিয়ে যেতে পারত। রং এবং ময়দা ছাড়াও রং তুলিতে শতাধিক ছবি এঁকেছেন জসিম। নামি দামি মানুষের ছবি আঁকাই তার নেশা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীর বুড়িরছড়া বিলে বেস্ট কেয়ার এগ্রোবিডির উদ্যোগে কলাগাছের ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নেওয়াশি মাঠের পাড় এলাকায় বন্ধুমহলের সহযোগিতায় 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেস্ট কেয়ার এগ্রোর প্রতিষ্ঠাতা পরিচালক মশির রহমান। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুল, নেওয়াশি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ আরও অনেকেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন ঢাকার ধামরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার। 5 শতাধিক নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় দোয়া মোনাজাতে 15 আগস্টে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা 20 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেক, তার সহধর্মিনী লায়ন মিনা মালেক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সহ আর অনেকে। কুড়িগ্রামের ফুলবাড়িতে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ নোয়াবুর রহমান। অফিসার ইনচার্জের কক্ষে ফুলেল শুভেচ্ছা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি উত্তম কুমার মহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এ সময় ফুলবাড়ি থেকে অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ রাখতে সাংবাদিকদের সহযোগিতা চান ওসি নোয়াবুর রহমান। রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি ও প্রতিপাদ্যে চট্টগ্রামের সাতকানিয়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলার খাগড়িয়া শফিকুল ইসলাম রাহি দাখিল মাদ্রাসায় মানবিক সংগঠন তাজিকিয়ায় সহযোগিতায় এই কার্যক্রম অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম রাহি, ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান, অ্যাডভোকেট রিদান, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম দক্ষিণের সভাপতি হারুনুর রশিদ সহ আরও অনেকেই। মানিকগঞ্জে 1000 বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। সকালে জেলার বেউথা নদী পার ও রাস্তার পাশে এই গাছের চারা রোপণ করা হয়। পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক লীগ আহ্বায়ক সমাপ্ত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদেব সহ আরও অনেকেই। কুমিল্লার চৌদ্দগ্রামে দাফনের 7 দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ তরুণী রোকসানা আক্তার। ঘটনাটি উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লমপুর গ্রামের। এ নিয়ে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে ফিরে আসা তরুণীকে এক নজর দেখতে উৎসুক মানুষ তার বাড়িতে ভিড় করছেন। ফিরে আসা রোকসানা আক্তার ওই গ্রামের মৃত তাজুল ইসলামের মেয়ে। ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক প্রতুল দাস জানান, উদ্ধার করা লাশটি বিকৃত ছিল। এবায়দুল হক ও তার স্বজনরা উদ্ধারকৃত লাশটি
রোকসানার বলে শনাক্ত করে। এখন যেহেতু রোকসানা বাড়িতে উপস্থিত হয়েছে, তাই বিষয়টি নতুন করে তদন্ত করা হবে। আর কোনো বাবার স্থান হবে না বৃদ্ধাশ্রমে। এই মহাকাব্যে দ্য চিটাগং ট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সিটিবি চেয়ারম্যান অরুণ কান্তি মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক ডক্টর পীযূষ দত্ত। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি আবু সুফিয়ান। প্রধান বক্তা ছিলেন সিটিবি প্রধান উপদেষ্টা বাবুন ঘোষ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল সহ ভৌমিক সহ আরও অনেকেই। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল উপমহাদেশের বাংলা গানের দিকপাল হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে সঙ্গীতানুষ্ঠান তোমায় গান শোনাবো। বাকার সন্স গ্রুপ আয়োজিত সঙ্গীত সন্ধ্যাটি নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয়। প্রবীর পালের সঞ্চালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়াইস এবং ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সত্যজিৎ দাস। সে সময় আরও উপস্থিত ছিলেন বাকার সন্স গ্রুপের পরিচালক জামিল আবরার, শাহ ইমরান ও জিএম মোহাম্মদ মুস্তফা শামীম। বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজকে 1-0 গোলে হারিয়ে বিজয়ী হয় নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। এর আগে সকালে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন সহ আরও অনেকেই। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।